থেকে আবার রমজান শুরু, রোজা শুরু, হ্যাঁ? তো রমজান মাসে আসলে সবারই দেখা যাচ্ছে বাজারটা একটু বেশিই খরচ হয়। বাজারের দাম বেশি থাকে, তারপরে একটু বেশি কেনাকাটা করা লাগে। তো এখানে একটা খরচ আছে। এরপরে দেখেন ঠিক ১ মাস ১৩ তারিখে যদি আমরা আসি, তাহলে ঠিক ১ মাস ৫ দিন পরে বা ১ মাস ৩-৪ দিন পরে আবার আপনার ঈদের ছুটি। ঈদের ছুটিতে আপনাকে আবার বাড়িতে যেতে হবে। তো এই যে একবার ভোট দিতে যাচ্ছি বাড়িতে অনেকগুলো টাকা খরচ করে, এরপরে রমজান মাসের কেনাকাটা, বাজার খরচ, এরপরে আবার রমজান মাসের ঈদের মার্কেটিং আছে সবার, তারপরে আবার ঈদে বাড়িতে যাবে, সেই খরচ আছে, বাড়িতে গিয়ে অনেক খরচ আছে। তো সব মিলিয়ে আসলে কয়জনের ভাগ্যে এই এই নির্বাচনের ছুটি নিয়ে বাড়িতে যাওয়া হবে এটা আমি জানি না। হয়তোবা যাদের বাড়ি কাছে, মানে যে ফ্যাক্টরিতে কাজ করে সেখান থেকে যাদের বাড়ি কাছে তারা হয়তোবা সবাই যেতে পারবে। কিন্তু যাদের বাড়ি দূরে তারা কয়জন যেতে পারবে আমি জানি না। তো ছুটিটা দিয়ে আসলে তেমন কোনো ফায়দা হবে বলে আমি মনে করতেছি না। তো ছুটিটা দেওয়ার পাশাপাশি আরেকটা কাজ করতে পারতো সরকার, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে বা প্রত্যেকটা গার্মেন্টস এলাকা, শিল্প এলাকা থেকে, শিল্পাঞ্চল থেকে কিছু কিছু মানে প্রত্যেকটা বিভাগে বাংলাদেশের যে ৭টা বিভাগ আছে, ৭টা বিভাগে যদি গাড়ির ব্যবস্থা করতো, যে যারা গার্মেন্টস শ্রমিক যারা আছে তারা কার্ড দেখালে তারা ফ্রিতে যেতে পারবে, তার নিজ এলাকায় ফ্রিতে যেতে পারবে, কোনো ভাড়া লাগবে না, কোনো খরচ হবে না। ফ্রিতে গিয়ে সে ভোট দিয়ে আবার চলে আসতে পারবে ফ্রিতে। তাহলে হয়তোবা 100%-এর জায়গায় 95%-এর বেশি মানুষ ভোট দিতে যেতে পারত। কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে, এই যে আমি খরচগুলোর কথা বললাম ঈদের আগে, এই খরচের কথা ভেবে অনেকেই ভোট দিতে যেতে পারবে না, যাওয়া সম্ভব হবে না। তো এখনও সময় আছে, এখনও সুযোগ আছে। যদি মানে আমার এই ভিডিওটি যদি সরকার পক্ষ বা কোনো এরকম যারা পারবে এরকম ব্যবস্থা করতে, তাদের পর্যন্ত যদি পৌঁছায় নির্বাচনের আগে, তাহলে তাদের উদ্দেশ্যে বলবো, যদি সম্ভব হয় গার্মেন্টস শিল্প এলাকা থেকে, শিল্পাঞ্চলগুলো থেকে আপনারা প্রত্যেকটা বিভাগের জন্য গাড়ি বরাদ্দ দেন। গাড়ি বরাদ্দ দিলে সবাই